তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আজকে একটা অনেক বড় টপিক নিয়ে আলোচনা করব। ভালোবাসা কি? হোয়াট ইজ লাভ? দেখো অনেক মানুষকে তুমি জিজ্ঞেস করে দেখবে যে এই কোশ্চেনটা যে ভালোবাসা কি? কেউ বলবে চোখের জল, কেউ বলবে লাভ ইজ ব্লাইন্ড, কেউ বলবে ব্লা ব্লা। এরকম অনেক ডেফিনেশন সবার কাছে আছে। নানান রকম মানে আছে। সেই মানেগুলো তার পয়েন্ট অফ ভিউ থেকে তারা বলে। তবে আজকে জানবো যে অ্যাকচুয়াল ভালোবাসাটা কি? হোয়াট ইজ লাভ? এই কোশ্চেনটা আমরা দেখি যে কেউ কেউ কাউকে ভালোবাসছে, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট, বা কেউ বলছে ও শুধু আমার, সে শুধু আমার। কিন্তু ব্যাপারটা আসলে কি? হোয়াট ইজ লাভ? এটা আজকে আলোচনা করব। চেষ্টা করব এটা বোঝার পুরো ভিডিওর মাধ্যমে। তো নমস্কার, আমি আছি রাজ তোমাদের সাথে। আর আজকের ভিডিওতে হোয়াট ইজ লাভ এটা নিয়ে আমরা আলোচনা করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আর তোমাদের কাছে যদি কোনো এরকম টপিক থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারবে। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমি এরকম ধরনের ভিডিও নিয়ে আসি। তাহলে ভালোবাসাটা কি? হোয়াট ইজ লাভ? দেখো, এটা একটা ফিলিংস, যে দুনিয়ার সব থেকে ভালো ফিলিংস বলা যেতে পারে এই ভালোবাসাটাকে। দেখো, আমরা কনফিউশন কোনটাতে হই? রিলেশনশিপ আর ভালোবাসা, এই দুটো জিনিসে আমরা কনফিউশন হয়ে যাই। দেখো, ভালোবাসা মানে এটা না যে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট, আমি তাকে চাই, আর বা আমার দরকারের জন্য আমি তাকে ইউজ করছি। এটা ভালোবাসা নয়। তো হোয়াট ইজ লাভ? ভালোবাসাটা তাহলে কি? ভালোবাসা হচ্ছে, দেখো সিম্পল ওয়েতে, যদি আমি আমার নিজেকে তোমার মধ্যে দেখতে পাই, বা আমার সামনে মানুষের মধ্যে দেখতে পাই, বা তাকে আমার মধ্যে দেখে নিই, এটাকে সিম্পল ওয়েতে ভালোবাসা বলে। কিন্তু কোশ্চেন এটাই, এটা কি পসিবল? আর যদি এটা পসিবল হয়ে থাকে তাহলে হাউ ইজ ইট পসিবল? দেখো, ভালোবাসা মানে শুধুই তার পাশে থাকা এটা নয়, কিন্তু ভালোবাসা মানে তার কষ্টে নিজের কষ্ট পাওয়া, তার খুশিতে নিজের মধ্যে খুশিটাকে খুঁজে পাওয়া। ভালোবাসা মানে এটা নয় যে সে কোথায় আছে, কি করছে এটা জানার আগ্রহ। ভালোবাসা মানে সে যেখানেই থাকুক, সে খুশি থাকুক, এটাই চাও। মানে আমরা রিলেশনশিপ আর ভালোবাসার মধ্যে গুলিয়ে ফেলি, কিন্তু দুটো জিনিস আলাদা। আজকাল কোনটাকে ভালোবাসা বলে ফেলি জানো? আজকাল হচ্ছে আমরা কোনো মানুষের প্রতি অ্যাটাচমেন্ট, মেন্টালি বা সাইকোলজিক্যালি অ্যাটাচমেন্ট হতে পারে, বা ফিজিক্যালি অ্যাটাচমেন্ট হতে পারে। আমরা সেই জিনিসটাকে ভালোবাসা বলে ফেলি, আর অফিসিয়ালি সেটাকে স্ট্যাম্প লাগিয়ে দিই, এবার ও আমার, আমি এবার ওর। দ্যাট ইজ নট লাভ। এটা ভালোবাসা নয়। যেখানে বুদ্ধির বিষয় আছে সেটা ভালোবাসা নয়, যেখানে চেষ্টা আছে সেটা ভালোবাসা না। এগুলো রিলেশনশিপ। রিলেশনশিপ আর ভালোবাসার মধ্যে তফাৎটা বোঝো, নিজের মধ্যে ভেবে দেখো, আমি যেটা বলছি সেটা বুঝতে পারবে। যেখানে চেষ্টা আছে, যেখানে জোর করা আছে, সেখানে ভালোবাসা নেই। মানে যেখানে আমি একটা মানুষ, তুমি একটা মানুষ, সেখানে ভালোবাসা হওয়াটা পসিবলই নয়। আবারও বলছি, যেখানে আমি একটা মানুষ, আমি এই মানুষটা, তুমি এই মানুষটা, দুটো মানুষ, সেখানে ভালোবাসাটা সম্ভবই না, পসিবলই না। আমি যেটার কথা বলছি, হোয়াট ইজ লাভ, লাভ অ্যাকচুয়ালি আলাদা জিনিস। ভালোবাসাটা মানে হচ্ছে ফ্রিডম, স্বাধীনতা, যেখানে তুমি কাউকে হোল্ড করো না, যেখানে তুমি কাউকে কন্ট্রোল করো না, বরঞ্চ তাকে স্পেস দাও গ্রো করার। এটা হচ্ছে ভালোবাসা। এবার অনেকে বলবে যে তাহলে সাইকোলজিক্যালি, ফিজিক্যালি আমি কি এগেনস্ট? একদমই না। সাইকোলজিক্যালি, ফিজিক্যালি এবং মেন্টালি সব কিছু আছে, কিন্তু ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। যতটা তার ইম্পর্টেন্ট, ঠিক ততটাই, তার থেকে বেশিও না, তার থেকে কমও না। মানে পিপাসা পেলো, জল খেলাম, বাস খাতাম। তার মানে এটা নয় যে 24 ঘন্টা জল খেতে থাকবে। এটা হলো ভালোবাসা। মানে
যেখানে বুদ্ধির দরকার আছে সেখানে ভালোবাসা নয়, যেখানে চেষ্টা আছে সেখানে ভালোবাসা নয়। এবার দুজনের মাঝখানে কিছু যদি আসে তাহলে সব শেষ, তাহলে সেটা ভালোবাসা না। তুমি ঘন্টার পর ঘন্টা বিনা কিছু চেয়ে, বিনা কিছু ভেবে ঘন্টার পর ঘন্টা সেই মানুষটার দিকে তাকাতে পারো, কথা বলতে পারো, দেখতে পারো, সেটা ভালোবাসা। আর যদি কিছু চাওয়া আসে ভেতরে বা কিছু থট চলে ভেতরে, তো ভালোবাসাটা পসিবল। ভালোবাসাটা বলার বিষয় না। অনেকে বলে যে আমি ওকে ভালোবাসি, বলতে হবে। কেউ ফেসবুকে কোনো মেয়ে অনলাইন থাকলে আমি তোমাকে ভালোবাসি। দেখো, ভালোবাসাটা বলার বিষয় না। আর এটা যে আমরা ভাবছি 1-2 দিন, 1 মাস, কয়েক বছরে চলে আসে, আরে না, এরকম ভাবে হয় না। এটা লাইফ টাইমের আন্ডারস্ট্যান্ডিং, এটা এত সহজে আসে না জিনিসটা। ভালোবাসাটা মানে হচ্ছে প্রমাণ করার বিষয়। ভালোবাসাটা মানে হচ্ছে তুমি যেটাই করো, তোমার প্রিয় মানুষটা যেটাই করে, আমি সবসময় আছি পাশে, এটা ভালোবাসা। বা সেই মানুষটা ভেঙে পড়লে তার হাত ধরা নয়, সেই মানুষটা ভেঙে পড়লে তাকে পুনরায় গঠন করা, সেটাকে বলে ভালোবাসা। মানে একটা মানুষের সাথে এরকম লেভেলে জুড়ে যাওয়া, এমন লেভেলে জুড়ে যাওয়া যে আলাদা হওয়ার কোনো রাস্তাই নেই। মানে প্রথমে কি বললাম, ভালোবাসা মানে যদি আমি সেই মানুষটার মধ্যে আমার নিজেকে দেখতে পাই এবং আমার নিজের মধ্যে সেই মানুষটাকে দেখতে পাই, সেটাকে বলে ভালোবাসা। এটা প্রথমে বলেছি। তার মানে এরকম ভাবে জুড়ে যাওয়া যে আলাদা হওয়ার কোনো রাস্তাই নেই। ঝগড়াও যদি হয়, কার সাথে ঝগড়া করবে? এখানেও আমি, সেখানেও আমি। নিজের সাথে কি করে ঝগড়া করবো? এমন ভাবে দেখে নেওয়া সেই মানুষটাকে, তার মধ্যেও আমি আছি, তার মধ্যেও আমি আছি। তাহলে ঝগড়াও যদি করার হয়, তাহলে কার সাথে করবে? সেখানেও তো আমি। মানে কতটা ডিপ লেভেলের, একবার চিন্তা করে দেখো, একবার ভেবে দেখো। মায়েদের কেসে এটাই হয়। মানে একটা বাচ্চাকে মা কি মনে করে, সেখানেও ওটাও তো আমি, এটা তো আমারই একটা পার্ট। তাহলে আমি যদি ঝগড়া করি, কার সাথে করব? ওটাও তো আমি। মানে ভালোবাসাটা এই লেভেলে দেখে নেওয়া, যেখানেও আমি, ওখানেও আমি, চারদিকে আমি। তাহলে আলাদা হওয়ার কোনো রাস্তাই নেই, এটাকে বলে ভালোবাসা। আর ভালোবাসাটা বলার জিনিস নয়, এটা প্রমাণ করার বিষয়। আর হ্যাঁ, ভালোবাসা তখনই সম্ভব যখন তুমি নিজেকে ভালোবাসবে, নিজেকে অ্যাকসেপ্ট করবে, নিজের ভিতরে যা কিছু আছে, যেমনই কিছু আছে, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে, নিজেকে মেনে নেবে, নিজের ফ্লস গুলোকে এমব্রেস করবে। তখনই একমাত্র ভালোবাসা সম্ভব। যতক্ষণ না নিজেকে ভালোবাসবে, নিজেকে অ্যাকসেপ্ট করবে, ততক্ষণ ভালোবাসা হওয়াটা পসিবল নয়। সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। এটা কারণ হচ্ছে, এখানেও আমি, সেখানেও আমি। তখনই এই লটা কাজ করবে যখন তুমি নিজেকে ভালোবাসবে। ভালোবাসা তোমার ভেতরেই আছে। দেখো, ভালোবাসা খুঁজে বেরিয়ে বাইরে কোনো লাভ নেই। ভালোবাসা তোমার মধ্যেই আছে, আর এটাই সত্যি কথা। তো তুমি যদি কাউকে ভালোবেসে থাকো বা চেয়ে থাকো, তাহলে তার মঙ্গল চাওয়াটা নামই হচ্ছে ভালোবাসা। সে যেমনই কিছু করুক, আমি তার পাশে আছি, এটা ভালোবাসা। আমি ঘন্টার পর ঘন্টা কিছু না চেয়ে তাকে শুধু দেখতে পারি, সেটাকে বলে ভালোবাসা। আমার তার থেকে কিছু দরকার নেই, আমি শুধু তাকে ভালোবাসি, ঘন্টার পর ঘন্টা তার সাথে সময় কাটাতে পারি, সেটা হচ্ছে ভালোবাসা। এটাই একটা ভালোবাসার ডেফিনেশন দেওয়ার আমি চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো, নতুন দেখে থাকো।
তোমাদের কাছেও যদি এরকম কোনো টপিক থাকে বা এই ভিডিওটা নিয়ে যদি কোনো বক্তব্য থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজ আসি।